নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আমি কতগুলো চিংড়ি মাছ, আর এখানে নিয়েছি একটা আলু আর একটা কোয়াশ। তো বন্ধুরা অবশ্যই আমি আজকে দেখাবো এই কোয়াশ ফলটা কীরকম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কোয়াশ। তো অনেকে এর আগে রেসিপি দিয়েছিলাম, অনেকে বলেছেন যে কোয়াশ ফলটা কীরকম। তো দেখুন কোয়াশটা এরকমই ঠিক, এর স্বাদটাও কিন্তু কিছুটা হলেও পেঁপের মতো, কিন্তু আবার পেঁপের মতোও না, ঠিক ওরকমই টাইপের। তো বন্ধুরা দেখুন এখন আমি এগুলো কেটে নিব। তো কিভাবে কেটে নিব অবশ্যই দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা কিভাবে রেসিপিটা তৈরি হয়। তো বন্ধুরা দেখুন এখানে আপাতত আমি একটা আলু আর একটা কোয়াশ নিয়েছি। তো যদি মনে হয় আমার লাগবে তাহলে আমি আরেকটা কোয়াশ আর একটা আলু কিন্তু এখানে নেব। তো আমার পরে লেগেছে, মনে হয়েছে যে প্রয়োজন, তো আমি কিন্তু দুটো আলু আর দুটো কোয়াশ কিন্তু এখানে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা যেহেতু চিংড়ি মাছটা একটু মানে একটু মানে লম্বাটে টাইপের, তো ছোট, তো সেই আন্দাজ মতোই কিন্তু আলুটাও আমি কেটে নেব। তো দেখুন এখানে আলুটা কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আর একটা আলুকে আমি 3 ফালা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো এভাবেই কিন্তু যেভাবে মানে আলু কেটে নিচ্ছি সেই একইভাবে কিন্তু কোয়াশটাকেও আমি কেটে নেব। তো কোয়াশটা কীভাবে কেটে নেব সেটা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো অবশ্যই বলবো পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো দেখুন এখানে একটা আলু আমি কেটে নিয়েছি, এখন কোয়াশটা কেটে নেব। তো কোয়াশটা কিন্তু ঠিক মাছ বরাবর কাটতে হবে, কারণ এই কোয়াশটা এরকমই, এটা কিন্তু ঠিক মাছ বরাবর মিডিল বরাবরই কাটতে হয়, তাহলে কিন্তু এর যে বীজটা আছে তো এটা একদমই কচি। তো দেখতেই পাচ্ছেন যার জন্য বীজটা কিন্তু এখনও মানে বাড়তি হয়নি, একদম কচি। আর যদি এটা একটু বাড়তি হয়ে যায় তাহলে কিন্তু বীজটা একদম অনেকটাই যে আছে আমের যে আটি আছে, আমের আটির ভিতরে যে বীজটা থাকে ঠিক ওরকমই কিন্তু দেখতে বীজটা কিন্তু হয়। যখন বাড়তি হয়ে যায় ঠিক ওরকম টাইপেরই কিন্তু বীজটা হয়, আমের আটির ভিতরের যে বীজটা, তার ভিতরে যে বীজটা থাকে খোসার ভিতরে সে ওরকমই টাইপের একটা বীজ কিন্তু এখানে তৈরি হয়, আর আঁশ আঁশ হয়ে যায় বীজটা চারিদিকে আমের মতোই। তো এরকমই টাইপের কিন্তু এই কুয়াশটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কচিতে কিন্তু একদমও মানে আঁশ থাকে না। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে, এটা কোনো আঁশ নেই যার জন্য কিন্তু সুন্দরভাবে কেটে যাচ্ছে, আঁশ থাকলে কিন্তু এটা আটকে যেত। তো যেহেতু এখানে আঁশ নেই, এখনও আঁশ হয়নি, এটা বাড়তি হয়নি, একদম কচি, যার জন্য কিন্তু খুব সুন্দরভাবে এটা কাটা হয়ে গেল। তো বন্ধুরা দেখুন যেভাবে আলুগুলো আমি কেটে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু কোয়াশগুলো আমি কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরেকটা কোয়াশ একটা আলু নিয়েছি। তো এই রেসিপি থাকলে, চিংড়ি মাছের এই রেসিপিটা থাকলে কিন্তু আর ডালের প্রয়োজন হয় না, এই রেসিপি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে, অবশ্যই বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এখানে চিংড়ি মাছগুলো আছে, এগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছে। তো এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আর এখানে দেখুন আমি আজকে মশলার মধ্যে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে সর্ষে পাউডার। তো 2 চামচ পরিমাণ কিন্তু সর্ষে পাউডার নিলাম, আর দুটো লঙ্কা নিলাম, আর সামান্য পরিমাণ কিন্তু লবণ দেব। তো এতে কিন্তু তিতা ভাবটা চলে যাবে একদম পুরোপুরি। তো দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ কিন্তু লবণ দিয়ে আমি বেটে নেব। তো সর্ষে পাউডার এমনিতে অনেকে হয়তো সর্ষে পাউডার গুলে দেন, কিন্তু এতে করে কিন্তু সর্ষেটা তিতা মানে লাগে, তিতা ভাবটা থেকেই যায়। তো আপনারা যদি সেই পাউডারটাকে আবারও বেটে নেন তাহলে দেখবেন সেই সর্ষের মধ্যে কিন্তু তিতা ভাবটা আর থাকবে না, খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সিলভার কড়াই। তো এখানে আমি 2টো লঙ্কা দিয়েছি, যেহেতু আগে আমি বেটে নিয়েছি যার জন্য 2টো লঙ্কা দিয়েছি। তো যারা মানে একটু ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু 2টোর জায়গায় 4টে 5টা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু বাচ্চারাও খাবে যার জন্য কিন্তু আমি একটু ঝাল কম করে দিয়েছি। আর এখানে সোমবারে দিয়ে দিয়েছি কালো জিরে, যেহেতু এটা আমি সর্ষে দিয়ে করছি। তো সর্ষে দিয়ে করলে সাধারণত আমি কিন্তু কালো জিরে দিয়েই করি ফোড়ন। তো অবশ্যই বন্ধুরা এটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি মানে তেলটা গরম হয়ে গেছে, এখন যে আমি মানে কেটে রেখেছি তো যে আলু আর যে কোয়াশ, তো সেটা কিন্তু আমি আজকে আর সেদ্ধ করে নেব না, এটা আমি ভেজেই কিন্তু করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত যে সবজিগুলো আছে আমি কিন্তু এটা ভালো করে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পর এটা আমি এখন সুন্দর করে কিন্তু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন সমস্ত যে সবজিগুলো আছে সমস্ত সবজিগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তো যে সমস্ত বাচ্চারা যে আলু, কোয়াশ এসব সবজি খেতে চায় না, অনেকে আছেন যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন, তারা যদি এই সবজি মানে যারা খেতে পছন্দ করেন না তারা যদি এই চিংড়ি মাছ দিয়ে এভাবে সবজি রান্না করেন তাহলে দেখবেন তারা অনায়াসে কিন্তু সবজি খেয়ে নিতে পারবেন।
মানে খেতে খুবই ভালো লাগে, কারণ চিংড়ি মাছের যে ঘ্রাণটা সেটা কিন্তু সবজির মধ্যে লেগে যায়, আর সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা চিংড়ি ভালোবাসেন, সবজি খেতে ভালোবাসেন না, তারা অবশ্যই একবার এই সবজি দিয়ে কিন্তু চিংড়ি করে দেখতে পারেন, খেতে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি ভেজে নেব। তো এখানে আমি এখন স্বাদ মতো দিয়ে দেবো লবণ। তো আমি কিন্তু লবণটা একবারই দিয়ে দিলাম, একদম ঝোলের যতটা পরিমাণ ঝোল করব সেই আন্দাজ মতোই কিন্তু আমি এখানে লবণটা দিয়ে দিলাম। আর এখানে লবণ দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে ঢেকে দেবো, 5 মিনিটের মতো কিন্তু ঢেকে দেবো, কারণ এতে জল বেরিয়ে আসবে। তো এই জল বেরিয়ে আসলেই কিন্তু এটা ঢেকে দিলে জল বেরিয়ে আসবে, আর এতে করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমি মিডিয়াম আঁচে করে দেবো। আর এদিকে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কড়াইও গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখন আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কড়াই পুরোপুরি গরম হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলোতে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তো আগে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। তো এতে করে কিন্তু লবণ হলুদটা কিন্তু চিংড়ি মাছের মধ্যে লেগে যায়, আর এই স্বাদটাও কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু চিংড়ি মাছগুলো আমি একসঙ্গে সব দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছ যেহেতু ভেঙে যায় না, তো একটা সঙ্গে একটা লেগেও যায় না, যার জন্য কিন্তু সব একসঙ্গে দিয়ে ভাজা যায়, কোনো অসুবিধা হয় না। তো যার জন্য কিন্তু সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু আমি একসঙ্গে দিয়েই ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, আর অন্যদিকে কিন্তু আমার সবজিটাও রেডি হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু দুটো মানে দুটো যে ওভেনেই যদি রান্না করা যায়, তাহলে ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। তো যে সমস্ত বন্ধুরা এখনও অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেভাবে আপনারা পাশে আছেন, ঠিক সেভাবেই সবসময় পাশে থাকবেন। আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তো যে সমস্ত বন্ধুদের কাছে হয়তোবা 2 দিন 3 দিন আমি পৌঁছতে পারি না, অবশ্যই তারা একটু কমেন্টে জানাবেন প্লিজ। তাহলে আমার সুবিধা হয়, তাহলে অবশ্যই আপনাদের কাছে আমি দ্রুত পৌঁছে যেতে পারি। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আমি ঢেকে দেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি, আর অনেকটাই কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন ভাজাটাও কিছুটা পরিমাণ কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এখানে যে রেডি করে রেখেছি মশলাটা, তো দেখতে পাচ্ছেন এটা আমি বেটে রেখেছি সর্ষে আর লঙ্কা, আর হচ্ছে গিয়ে একটু সামান্য লবণ দিয়ে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ হলুদ, আর এখানে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু হালকা দিয়েছি। তো যেহেতু এটা সর্ষে দিয়ে তৈরি, তো এর কালারটা কিন্তু একটু হালকাই আসবে। আর এখন ভাজার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ। তো হলুদটা কিন্তু আগেই দেবেন না, কারণ আগে দিলে কিন্তু লেগে যাবে বারবার, আর তখন কিন্তু আপনাদের বারবার অনবরত নাড়তেই থাকতে হবে। তো আপনারা যদি দেখেন একটু ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু হলুদ দিলে পরে কিন্তু বারবার এখানে লেগে যাবে না। তো অবশ্যই আপনারা একটু ভাজা হয়ে যাওয়ার পর, সিদ্ধ হওয়ার পর কিন্তু হলুদটা দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর হবে, আর লেগেও যাবে না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভাজার মধ্যে কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি, কারণ আমি যেহেতু ঢেকে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই কোয়াশ যে সবজিটা আছে, সেই সবজিটা কিন্তু খুবই নরম টাইপের হয়। আলু যেরকম নরম টাইপের হয়, ঠিক সেরকমই কিন্তু আলুর মতো এই কোয়াশ তরকারিটাও হয়। তো অবশ্যই কোয়াশের স্বাদটা একটু অন্যরকমই হয় পেঁপের থেকে। তো আপনারা যদি বাজারে পান, অবশ্যই কিনে একবার দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যে মশলাগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমি একটুখানি জল দিয়ে কিন্তু গুলিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম এখানে সবজিগুলোতে দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। তো বাটিতে যেহেতু মশলা লেগে আছে, তো সেখানে আরও একটু পরিমাণ জল কিন্তু আমি দিয়ে দেবো। আর জল দেওয়ার পর কিন্তু আরেকটু আমি এখানে দিয়ে দেবো জলগুলোকে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো বাটির মধ্যে কিন্তু মশলা লেগে আছে। তো আবারও সামান্য পরিমাণ জল কিন্তু এখানে আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তো এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তো যেহেতু এটা সর্ষে, তো জানেনই সর্ষে বেশি কষতে হয় না। তো যতক্ষণ না জলটা শুকায়, ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করেই নিতে হবে। তো যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন।
কারণ আপনাদের একটাই সাবস্ক্রাইব আর একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা অবশ্যই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা বেল আইকনটিকে ক্লিক করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যে সমস্ত বন্ধুরা নতুন মোবাইল কিনেছেন, যারা বুঝতে পারেন না কোথায় সাবস্ক্রাইব করবেন, তারা দেখুন এই ভিডিওর নিচেই কিন্তু সাবস্ক্রাইব কথাটা একটু দেখা যাবে। তো সাবস্ক্রাইব কথাটা কিন্তু একটা মানে ব্ল্যাক একটা ব্ল্যাক ব্ল্যাক কালারে কিন্তু সাবস্ক্রাইব কথাটা লেখা থাকবে। সেই সাবস্ক্রাইব কথাটার মধ্যে আপনারা ক্লিক করলেই কিন্তু একটা বেল আইকন আসে। তো যে বেল আইকনটি আছে সেখানে গিয়ে যদি আপনারা মানে টাচ করেন তাহলে কিন্তু নিচে অল বেল আইকন আসবে, সেখানে কিন্তু অলে গিয়ে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা যারা এখনও নতুন, যারা জানেন না, তারা অবশ্যই একবার হলেও সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমি অবশ্যই চেষ্টা করি সবসময় নতুন নতুন রেসিপি নিয়ে আসার। তো যদি আপনাদের নতুন রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে জল দেওয়া, আমি জলটা দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। আর কষানো হওয়ার পর কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। তো যেরকম আমি লবণ দিয়েছিলাম সে আন্দাজ মতোই কিন্তু জল দিয়ে দিয়েছি। তো আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চান সে আন্দাজ মতো আপনারাও জল দিয়ে দিবেন। তো বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা চিংড়ি দিয়ে যদি এই রেসিপিটা করেন তাহলে কিন্তু আর কোনো ডালের প্রয়োজন হবে না, এই রেসিপি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে জল মানে দেওয়ার পর কিন্তু অনেকটাই আমি ফুটিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো কিন্তু ভালো করে জাল করে নিয়েছি ঝোলের যে জলটা আছে। এরপর কিন্তু ঝোলের জলটা পুরো মোটামুটি হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়িগুলো দেওয়ার পরেও কিন্তু এখানে 2-3 মিনিটের মতো ভালো করে জাল করে নিতে হবে, কারণ চিংড়ির যে ঘ্রাণ এখানে কিন্তু মিশে যাবে। আর চিংড়িটাও কিন্তু যেহেতু এটা চিংড়ি, এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আর এটা মানে নরমও হওয়ার কোনো সম্ভাবনা নেই, যার জন্য কিন্তু এটাকে মানে খুব সহজেই কিন্তু 2-3 মিনিট ভালো করে ঝাল করে নেওয়া যেতেই পারে। এতে করে কিন্তু সবজির মধ্যে এর ঘ্রাণটাও মিশে যাবে। তো চিংড়ির ঘ্রাণ কিন্তু খুবই ভালো লাগে। তো যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার তো খুবই ভালো লাগে। তো এরকম যদি চিংড়ির রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। তো বন্ধুরা এই আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখনও অবধি যে সমস্ত বন্ধুরা মানে কন্টিনিউ আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর আমিও সবসময় চেষ্টা করব বন্ধুরা আপনাদের পাশে থাকার। তো একে অপরকে যদি আমরা সহযোগিতা করি খুব সহজেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই বলবো যে একে অপরের সহযোগিতা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, কারণ অনেকেই আছেন যারা এখনও মানে ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা রাখেন অথচ মানে খোলেননি, তাদেরও অবশ্যই উপকার হবে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে আগামীতে হয়তো আপনারা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তখন আপনাদের অবশ্যই সহযোগিতায় আসবে। তো অবশ্যই বলবো বন্ধুরা যারা এখনও ইউটিউব চ্যানেল খোলেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে অবশ্যই আপনাদের কখনো না কখনো কাজে লাগবে। তো অবশ্যই বলবো এতক্ষণ অবধি সঙ্গে থাকার জন্য আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সমস্ত বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল।